বাড়ির পোলট্রি রান্না করব আজকে, মানে আমার নিজের বাড়ি পালা আমার। তো এই পোলট্রিগুলোর স্বাদ কিন্তু অনেক বেশি, মানে বাজারে যেগুলো কেনা হয় তার থেকে। আর বাজারের পোলট্রি কিন্তু একটা গন্ধ হয়, মানে রান্না করার পর একটা গন্ধ লাগে আমার যেন মনে হয়। কিন্তু বাড়ির পোলট্রিতে কেন কিন্তু কোনো গন্ধ করে না। আর আমরা কিন্তু শুধু প্রথমে ফিডটা খাওয়াই বড় করে, তারপরে কিন্তু ভাতগুলো মানে রেগুলার যেটা আর কি সেটা দেই। তো সেজন্য কিন্তু এটা দিশি দিশি ভাব আসে এর ভিতরে। আর বাড়ির পালা পোলট্রির স্বাদ কিন্তু বাজারের থেকেও অনেক বেশি। আর এই মাংসগুলো রান্না করলে কিন্তু একদমই নরম হয় না, শক্ত হয়ে ওঠে দেশি মুরগির মতো রান্না করলে যেরকম লাগে আর কি সেরকমটাই। তো যাই হোক, প্রথমেই দেখতে পাচ্ছেন যে মুরগিটা আমি ঢেকেই রেখেছিলাম, সারা বাড়িতে নোংরা করে সেই কারণে। আর ইরা দেখেন কি সুন্দরভাবে ওটাকে তাড়াচ্ছে। আবার ইরা কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি এইগুলোর ওপরে আসক্ত বেশি, মানে এইগুলো কিন্তু মানে ওনার খুবই ভালো লাগে এদের সাথে খেলতে আর কি। তো যাই হোক, রান্না যেহেতু করবো চুলাটা একটু নেপে নিচ্ছি তার আগে ভালো হবে, মানে প্রতিদিন যেটা করি আর কি সেটাই করছি। আর আমার এখন চুলাটা প্রতিদিন নেপে এমন একটা অবস্থা হয়ে গেছে যে মনে হয় যে প্রতিদিন আর না নেপলে ভালো লাগছে না, মনের হলে একটা খুঁতখুত করেছে, তো সেই কারণেই কিন্তু নেপে নিচ্ছি আর কি। তো যাই হোক, আমি এদিকে পানি গরম করতে চলে আসছি। পোলট্রি যেহেতু রান্না করব, বাজার থেকে তো আর নিয়ে আসেনি যে একবারে বেছে কুটে দেবে, তো বাড়ির যেহেতু সেজন্য কিন্তু পাখনাগুলো উঠাতে হবে। আর সেই কারণেই কিন্তু আমি গরম পানিটা করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমার জায়ের থেকে আমি মুরগিটা জবাই করে নিয়েছি, মানে আমি তো আসলে জবাই করতে পারি না, সেই জন্য। পানিটা গরম হতে হতে আমি কিন্তু এখানে মশলা বেটে নিচ্ছি। আর যেহেতু শুকনো মশলা দেবো মানে গুঁড়ো মশলা, তো আমি এখানে আদা জিরে মরিচটা একটু বেটে নেব। তো যেহেতু মুরগির ভিতরেই দেবো সেই কারণে কিন্তু দুইটাই একসাথে বেটে নিচ্ছি, আলাদা করে নেওয়ার কারণ নেই, কারণ কষানোর সময় তো দেবো সেই কারণে। আর মুরগিটা কিন্তু আমি অফ ক্যামেরায় কেটে বেছে নিয়েছি, কারণ আমার সময়ও একটু কম ছিল আজকে, যেহেতু আমার মা এখানে নেই। উনি থাকলে আমার একটু সুবিধেই হয়, কারণ আমার মেয়েটা সবসময় উনি দেখাশুনো করে আর কি। আর আমরা ভিডিও যারা করি তারা কিন্তু সবাই জানি যে একটা মানুষের সাপোর্ট কতটা তার জন্য গুরুত্বপূর্ণ, মানে যাদের বাচ্চা আছে আর কি, সেইটা যদি একজন একটু দেখভাল করতে পারে তাহলে কিন্তু তার ভিডিওটা করতে সহজ হয়। আর যদি না করে তাহলে কিন্তু ভিডিওটা সেইভাবে মানে করা যায় না, যেভাবে চাই আসলে মন মতো করা যায় না, কারণ বাচ্চা অবহেলা করে তো কোনো কিছু করা যাবে না, তাই না? তো যাই হোক, আপনারা দেখতে পেলেন যে আমি কিন্তু সব মশলা টশলা দিয়ে একবারে কষিয়ে তাই কিন্তু মাংসটা রান্না করছি। আমি এখানে কিন্তু মাখিয়ে নিইনি। আর কিছু কাঁচা ঝালও দিয়ে দিয়েছি উপর দিয়ে, কাঁচা ঝালটা দিলে একটা ফ্লেভার আসবে সুন্দর, তো সেই কারণেই। আর তাছাড়া আরও একটা কারণ আছে, আমি যেহেতু ইরার জন্য রান্না করছি ঝাল কিন্তু একটু কমই দেব। তো সেই কারণে আমার বাড়ির যারা বড় আছে তাদের কিন্তু যদি ঝাল লাগে ওই ঝালটা কিন্তু তারা ডলে ওর সাথে খেয়ে নিতে পারে। তো সেই দুইটা কারণেই কিন্তু ঝালটা আমার দেওয়া, কারণ আমি তো যা খাই বাচ্চাকে কিন্তু তাই খাওয়াই, ওর জন্য আলাদা করে কিচ্ছু খাওয়াই না। তো সেই কারণে কিন্তু আমি তরকারিতে অন্য অন্য যা রান্না করি সব কিছুতে ঝাল একটু কম কম রাখি। আর আস্তে কিছু কাঁচা ঝাল দিয়ে দেই, হয়তো যাদের লাগে তারা একটু খেয়ে নেয় সেটা, এই কারণে। কারণ আলাদা করে খাওয়ালে একটা সমস্যা, এক জায়গায় গেলেও কিন্তু ঝামেলায় পড়তে হয়। তো যাই হোক, আমার মাংসটা কিন্তু প্রায় দেখতে পাচ্ছেন যে হয়ে এসেছে। আর আমি এতে আজকে কোনো আলু দিইনি, কারণ আলু দিলে আমার মনে হয় মাংসের স্বাদটা সেইভাবে আর থাকে না, তো সেই কারণে কিন্তু আমি দিইনি। তো আমার মাংসটা এখানে হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন শেষ বেশ রান্নাটা শেষ হলো। আর এইটা কিন্তু একদম বাড়ির মুরগির মতোই লাগছিল খেতে। আর এর মাংস কিন্তু নরম হয়নি, একদমই শক্ত আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।